কারুন ছিল, কারুনের ছিল বিশাল ধনসম্পদ। মিশরে আমি আল্লাহ তাআলার সে কুদরত দেখে আসলাম, সে আযাবের নিদর্শন দেখে আসলাম। কারুনের ছিল বিশাল ধনসম্পদ, তার বাড়ি আর সম্পদ রাখার যে জায়গা ছিল সেই জায়গার পরিমাণ ছিল 55,000 একর। 55,000 একর নিয়েছিল তার বাড়ি এবং সম্পদ রাখার জায়গা। তার সম্পদ থাকতো যে সিন্ধুকে, সেই সিন্ধুকের চাবি বহন করত শতাধিক উটে, চাবি বহন করত। এই বিশাল সম্পদের যাকাত চাইলেন হযরত মুসা আলাইহিস সালাম, তাকে দ্বীনের দাওয়াত দিলেন। দাওয়াত তো গ্রহণই করলো না, নারী ঘটিত এক অপবাদ দিল মুসা আলাইহিস সালামের উপরে, নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম অসন্তুষ্ট হলেন, আল্লাহর গজব কামনা করলেন। সূরা কাসাসের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন, কোনটা গল্প নয়, সব কোরআন। আল্লাহ তাআলা অর্ডার করলেন জমিনকে, কারুন তার সম্পদ শুদ্ধ মাটির মধ্যে গ্রাস করে নে। মাটি কারুন এবং তার সম্পদকে গ্রাস করলো। এটার নাম হচ্ছে বহায়রা কারুন। সেখানে গিয়ে দেখলাম সামনে ডানে আর বামে পানি ছাড়া কিছুই দেখা যায় না, সমুদ্রের মতো হয়ে গিয়েছে। আজও পর্যন্ত এ স্বাক্ষর বহন করছে এই মাটি যে আল্লাহর সাথে নাফরমানি করলে কি হয় আল্লাহ তা দেখিয়ে দিয়েছে। আজও ইসলামের সাথে, কোরআনের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ শাস্তি দিতে সক্ষম না, সক্ষম নয়। আমরা পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি কিউবার গুয়ান্তানামোয় আমেরিকান সৈন্যরা কোরআন শরীফকে টয়লেটের মধ্যে নিক্ষেপ করেছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কোরআন নাজিলের পর থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোরআনের এত বড় অবমাননা পৃথিবীতে কেউ করে না। এই যে শক্তির বাহাদুরি, কোরআন শরীফের সাথে যে বেহুরমতি করলো, আল্লাহ আছেন না? ফেরাউনকে যেভাবে আল্লাহ তাআলা করেছেন, বুশকে এরকম পারবেন না? পারবেন না? পারবেন না? অবশ্যই পারবেন। কোরআন অবমাননা করার অর্থ গোটা দুনিয়ার মুসলমানদেরকে অবমাননা করা। কোরআন অবমাননার অর্থ সারা পৃথিবীর মানবতাকে অপমান করা। কোরআন অবমাননার অর্থ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে অমর্যাদা করা। গায়ের শক্তিতে আমেরিকা এখন অস্থির, অনেক সৈন্য আছে, অস্ত্র আছে। দুনিয়া থেকে সন্ত্রাস নির্মূল করতে চায় আমেরিকা। আমেরিকার দৃষ্টিতে মুসলমান ছাড়া সন্ত্রাসী নাই। ওরা সন্ত্রাসী রাষ্ট্রের একটা তালিকা করেছে, সে তালিকার মধ্যে সুদান আছে, ইরাক আছে, ইরান আছে, চেচনিয়া আছে, বসনিয়া আছে, কাশ্মীর আছে, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে। নেই শুধু সেই রাষ্ট্রটির নাম যেই রাষ্ট্রের জন্মই হয়েছে সন্ত্রাসের মধ্য দিয়ে, সেই ইসরায়েলের নাম নাই। প্রত্যেক দিন অভিশপ্ত ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে প্রতিদিন মারতেছে, তারা সন্ত্রাসী না। হিন্দুস্তানে কথায় কথায়, সুতায় নাতায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে মুসলমান মারতেছে, সেসব উগ্রপন্থী হিন্দুরা সন্ত্রাসী না। সন্ত্রাসী কারা? সন্ত্রাসী প্যালেস্টাইনি মুসলমানেরা, যারা তাদের মাতৃভূমি, পিতৃভূমি উদ্ধারের চেষ্টা করে, ওরা সন্ত্রাসী। চেচনিয়ার মুসলমানেরা স্বাধিকার আন্দোলন করছে, ওরা সন্ত্রাসী। সুতরাং আজ শুধু ক্ষমা চাইলে হবে না, কোরআন শরীফের অবমাননা করে ভুল স্বীকার করলে হবে না। কোরআন শরীফের অবমাননা করেছে যে আমেরিকান সৈন্যরা, গোটা পৃথিবী গর্জে উঠেছে আজ। আগামী 27শে মে সারা পৃথিবীব্যাপী বিক্ষোভ হবে আমেরিকার বিরুদ্ধে। যারাই অপমান করেছে কোরআনের, এই কোরআনের অপমান যারা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আল্লাহর গজব থেকে আমেরিকা রক্ষা পাবে না।
আগামী 27শে মে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশে আহ্বান করা হয়েছে বিক্ষোভ দিবস উদযাপনে। আগামী 27শে মে বাইতুল মুকাররমের উত্তর গেটে ইমানের দাবিদার সব মুসলমান সেখানে বন্ধু বান্ধব নিয়ে সব হাজির হয়ে যাবেন। সেখানে আপনারা উপস্থিত হবেন। শিবির করবে 26 তারিখ আর জামাত ইসলামী করবে 27 তারিখ। এ বিক্ষোভে অংশগ্রহণ করা মুসলমানদের ইমানি দায়িত্ব। কোরআন শরীফ আমাদের ইমান, কোরআন আমাদের কলিজা, কোরআন আমাদের রক্ত, কোরআন আমাদের বেঁচে থাকার আমাদের দলিল, সম্মানের দলিল। কোরআন শরীফের উপর আঘাত মুসলমানরা বরদাস্ত করতে পারে না। প্রিয় ভাই সব, সেজন্য আজ কোরআনে কারীম, এই পৃথিবীর মুসলমানেরা এই ধরনের কোন ইতিহাস আছে যে মুসলমানেরা কারো ধর্মগ্রন্থকে এরকম টয়লেটে ফেলাই দিছে? আছে? মুসলমানেরা কারো গির্জা, কারো মঠ, কারো সিনাগো, কারো মন্দির মুসলমানেরা ভাঙছে, এর কোন দলিল আছে? না। আমেরিকা চায় যে পৃথিবীর মুসলমানেরা খেপে উঠুক আর একটা যুদ্ধ বাঁধাক, পৃথিবীতে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাক আর ওর অস্ত্রের একটা রমরমা ব্যবসা শুরু হয়ে যাক। আমরা যুদ্ধে যাব না, আমরা আল্লাহর কাছে বুশের শাস্তি দাবি করব। আল্লাহর গজবের হাতে বুশকে সোপর্দ করছি। আল্লাহ তাআলা তাকে শাসন করার জন্য আল্লাহ যথেষ্ট, ঠিক কিনা? আমাদের বাড়ির কাছে ইন্ডিয়া, ভারতে বাবরি মসজিদ ভাঙলো। এই বাবরি মসজিদ ভাঙার পরে বাংলাদেশে কোনো মন্দির ভাঙা হয়েছে? হয়েছে? পৃথিবীতে মুসলমানরা একমাত্র সহনশীল জাতি, যারা পরধর্মের উপরে অত্যন্ত সহনশীল। এরকম জাতি পৃথিবীতে আর না। প্রিয় ভাই সব, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন মানবতার কল্যাণের জন্য, শান্তি দেওয়ার জন্য। তোমরা আমাদের ভদ্রতা শিখাও। আমেরিকা মুসলমানদের নাম রাখছে মৌলবাদ, ফান্ডামেন্টালিজম, টেররিস্ট। আমরা বলি সন্ত্রাসী। সন্ত্রাসের যে দাদা, সে আমাদের কয় সন্ত্রাসী। প্রিয় ভাই সব, তোমরা কি ব্যবহার করেছো মানুষের সাথে? গণতন্ত্রের ফেরিওয়ালা, মানবাধিকারের ঠিকাদার আমেরিকা। ইরাকের আবু গরিব কয়েদখানা, সে কয়েদখানার মুসলমান কয়েদিদেরকে উলঙ্গ করে একটার উপরে একটা মানুষ, জীবিত মানুষ, এইভাবে মানুষ দিয়ে পিরামিড কারা বানাইছে? তোমরা বানিয়েছ। মুসলমান কয়েদিদেরকে উলঙ্গ করে তাদের মুখের উপরে তোমরা পেশাব করেছো। মুসলমান কয়েদিদের গলায় কুত্তার বেল পড়াইয়া তোমরা রাস্তায় রাস্তায় টেনেছ। 70-80 বছরের বৃদ্ধা মেয়ে লোক, তাকে গাধা বানাইয়া তার পিঠের উপরে তোমরা সওয়ার হইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইছ। মুসলমানরা করেছে পৃথিবীতে কোথাও? আছে কোন নজির? মুসলমানদের কাছে বন্দী হয়ে যখন লোকেরা এসেছে, রাসূলুল্লাহ বলেছেন এই বন্দীদের একটা বন্দী, শিক্ষিত বন্দী, যদি মূর্খ 10টা বন্দীকে অক্ষর জ্ঞান শিক্ষা দিতে পারে, ওর বিনিময়ে তাকে মুক্তি করে দেওয়া হবে, তাকে মুক্ত করা হবে। বন্দীদের উপরে কোনো নির্যাতন ইসলাম করে নাই, মানুষের উপরে শুধু দয়াই করেছে। সুতরাং আমাদেরকে শিখাইতে শোনা, প্রয়োজন হলে ইসলামের কাছে তোমরা শেখো। তোমাদের শেখার জন্য ইসলামের কাছে বহু কিছু আছে, তোমাদের কাছে শেখার আমাদের কিছুই নাই। তোমাদের কাছে শিখলে সারা পৃথিবী এইডসে ভরে যাবে। পুরুষে পুরুষে বিবাহ তোমরা চালু করছো পৃথিবীতে প্রথম, এটা দুনিয়ায় কোথাও নাই। পুরুষে পুরুষে বিবাহ, মেয়ে লোকে বিবাহ, যার কারণে এইডস আসছে। শান্তি তো তোমরা দিতে পারো নাই। আমেরিকা তো বহুত সফর করেছি আমি। কি এর শান্তি দেবে? অশান্তির চোটে মাথার চুল চতুর্দিক দিয়া কামায়া মাথার উপরে তালপট্টির ডিপ বানায় রাখছে। 2 দিক দিয়া চুল কামাইয়া মাথার উপরে তাল পাতার মতো চুল খাড়া করিয়া তাতে
নানান পদের রং দিয়ে রাখছে। আবার কেউ বা পিছনে চুল ছোট ছোট করে কেটে সেখানে টেলিফোন নম্বর, হাউস নম্বর, রোড নাম্বার লিখে রাখছে। শয়তানে যদি এই দৃশ্য দেখে, শয়তান খালি কান বেছে, আমি শয়তান হয়েছিলাম কি হবে। এগুলো তো ডেঞ্জারাস শয়তান। সুতরাং আমাদেরকে কিছু শিখাইতে এসো না। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আমরা অনেক ভালো আছি। ইসলাম, ইসলামকে আজ বিকৃত করে দেখানো হচ্ছে। দেখেন আমাদের দেশের অবস্থা, দেখেন আমাদের দেশে যারা এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর কলামিস্ট তারা আছে, আপনারা দেখবেন খালি বলে মৌলবাদ মৌলবাদ মৌলবাদ, শেষ হয়ে গেল, দেশ শেষ। উগ্র মৌলবাদের উত্থান, দেশ শেষ। কি মৌলবাদ? মসজিদে লোক ধরে না, যুবকরা দাড়ি রাখে, মেয়ে লোকেরা বোরখা পরে, হায় হায় দেশ স্বাধীন করছিলাম এই জন্য। দুঃখের চোটে কি করবে দিশা করতে পারে না। আরে মুসলমানের গায়ে, মুসলমানের রক্ত যদি শরীরে থাকতো এই সব বুদ্ধিজীবী এবং কলামিস্টদের, তাহলে দেখে তো আনন্দে বুক ভরে যেত। আমার মসজিদগুলি বেলা 11টায় যুবক ছেলে দিয়ে মসজিদ ভরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ওদের কলজা জ্বলে ওঠে, এরাও বলে মুসলমান। আহারে কি কপাল পড়া। দেখবেন খালি কয় মৌলবাদ মৌলবাদ, টুল মাথা দেবেন সবাই মিলে মৌলবাদ, দাড়ি রাখবেন মৌলবাদ, বউ পর্দা করবে মৌলবাদ, মাহফিল লোক হয় বেশি মৌলবাদ, মসজিদ ভরে যায় মৌলবাদ। তো তোমরা চাও কি? কেউ কেউ বলে যে এজন্য তো স্বাধীনতা অর্জন করি নাই, যা হইতেছে দেশে আর থাকতে ইচ্ছা করে না। আমরা বলি যাও না কেন। এদেশে, এদেশ টুপির দেশ, দাড়ির দেশ, আলেমদের দেশ, পীর বুজুর্গের দেশ, মুসলমানদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, বোরখা এবং হেজাবের দেশ। যাদের ভালো লাগে থাকতে পারো, ভালো না লাগলে কেউ বলবে না হুজুর আপনি থাকেন, আপনি যাবেন কেন, এটা বলার দরকার নেই। কেউ এটা বন্ধ করতে পারবে না। যুবকদের মাঝে ইসলামের যে কোনো যুগের তুলনায় বর্তমান যুগে যুবকদের মধ্যে ইসলামী চেতনা 1000 বার বেশি উজ্জীবিত হয়েছে। আগে আমার প্রথম জীবনে যখন, আজকে তো নতুন ওয়াজ করি না, সেই কবে শুরু করেছি 60-এর দশকে, আর এখন 2005, 60-এর দশকে শুরু করছি ছাত্র জীবনে। তখন মাহফিলে দেখতাম সব বুড়ো মানুষ, যুবকের আসতোই না। আর এখন তাকিয়ে দেখুন তো কারা বেশি? দাড়ি পাকা খুব বেশির বেশি 1% or 2%, 97% যুবক আর যুবক। আলহামদুলিল্লাহ বলো। এইটাই ওদের পছন্দ হয় না। এক শ্রেণীর বুদ্ধিজীবী, কলামিস্ট, সাংবাদিক, রাজনীতি বরদাস্ত হয় না। তাদের কলজা জ্বলে, আজান শুনলে তার মধ্যে বেশ্যার আওয়াজ শোনে। আছে না এখন একটা ওইরকম একটা কবি, কপাল পোড়া, কপাল পোড়া। সে বলছে ফজরের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। কত কপাল পোড়া, বেঈমান। খবরও হবে ওদের কাছেই, যাদের আওয়াজ শোনো ওদের কাছেই হবে। প্রিয় ভাই সব, ইসলাম থেকে দূরে সরাবার হাজারো প্রচেষ্টা চলছে। রেডিওর মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে, পত্র পত্রিকার মাধ্যমে অনবরত খালি মৌলবাদ মৌলবাদের জ্বালায় অস্থির হয়ে গেছে। প্রিয় ভাই সব, ইসলাম এসেছে পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য। আর সেই শান্তি নামাজ, রোজা, হজ, যাকাতি শুধু নয়, জীবনের সব ক্ষেত্রে শান্তি আসবে ইসলাম কায়েম করলে। সেটি হবে ইসলামী সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট ছিলেন। কি ছিলেন? জোরে বলেন। প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। আল্লাহর নবী মদিনা মুনাওয়ারায় হিজরত করার পর একটি রাষ্ট্র তৈরি করলেন, ইসলামী রাষ্ট্র, যার সংবিধান হলো কোরআন শরীফ।
কোরআনের আইন চালু হয়ে গেল, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হয়ে গেল, জিনা ব্যভিচার বন্ধ হয়ে গেল, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়ে গেল। বুড়োরা বৃদ্ধ ভাতা পেতে লাগলো, বেকার যুবকেরা বেকার ভাতা পেল। রাসূলুল্লাহ বললেন, মান তারাকা দায়নান নাউদিয়ান ফালাইয়া, আমার রাষ্ট্রের ভেতরে যদি কেউ ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর ঋণ পরিশোধের কোনো সম্পদ যদি রেখে না যেয়ে থাকে, তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব আর তার এতিম বাচ্চাদের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান হিসাবে আমার কাঁধে উঠায় নিলাম। ইসলাম একটি জনক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, নবী রাসূলগণ তাই করেছেন। কিন্তু সেখানেও আমার দেশে বাধা। এখানে শুরু হয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। আল্লাহ যা যা করেছেন শয়তান তার উল্টা আর একটা করেছে, করে নাই? বলেছেন, বলেন করে নাই কিনা? আমরা এক অদেখা আল্লাহকে বিশ্বাস করি, শয়তান আল্লাহর পরিবর্তে মূর্তি বানায়া তার ইবাদতে এক শ্রেণীর লোকদেরকে নিয়ে গেছে, যায় নাই? আল্লাহ যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিয়ে সুষম বন্টন নীতির ব্যবস্থা করেছেন, শয়তান সুদ ভিত্তিক অর্থনীতি করে গরিবদেরকে শোষণ আর ধনীদেরকে আরো বেশি পয়সা পাওয়ার সুযোগ করে দিয়েছে। আল্লাহ তাআলা খেলাফত সৃষ্টি করেছেন, শয়তান রাজতন্ত্র তৈরি করেছে। আল্লাহ তাআলা দ্বীন ইসলাম দিয়েছেন, শয়তান সেখানে ধর্মনিরপেক্ষ মতবাদ চালু করেছে। ইসলামের উল্টাটাই হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। এই ধর্মনিরপেক্ষ মতবাদ মুসলমানদের জন্য গ্রহণ করা জায়েজ নাই। কেন নাই? ধর্মনিরপেক্ষ মতবাদটা কি? ধর্মনিরপেক্ষ মতবাদটা হচ্ছে নামাজ রোজা হজ যাকাত করব আমার ইচ্ছে মতো, আল্লাহর কথা মতো। শুনতেছেন কথা? নামাজ রোজা হজ যাকাত করব আমার আল্লাহর কথা মতো, কিন্তু আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার শিক্ষা, আমার দীক্ষা, আমার বিয়ে শাদী, আমার ওঠা বসা, আমার চলাফেরা, আমার নির্বাচন, আমার ইলেকশন, আমার ভোট, এ সব কিছু চলবে আমাদের নিজেদের মন গড়া নেতাদের কথা মতো, আমরা যা বানাই সেই অনুপাতে। এটার নাম কি? ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মের ব্যাপারে রাজনীতি নিরপেক্ষ থাকবে। কথা কি বুঝে আসতেছে? তাহলে এটা আমরা কোত্থেকে গ্রহণ করলাম? রাজনীতি থেকে ধর্ম আলাদা করতে হবে, এই দলিল আমি পেলাম কই? রাসূলুল্লাহ রাজনীতি করেন নাই, জবাব দিতে হবে করেন নাই। নবীদের মধ্যে তিনি একাই রাজনীতি করেছেন, আর কোন নবীরা করেন নাই। ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? ইউসুফ আলাইহিস সালাম প্রথমে অর্থ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী ছিলেন, মিশর গভর্নমেন্টের মন্ত্রী ছিলেন। একদিকে নবী আর একদিকে মন্ত্রী। কোথায় আছে কথা? কোরআন শরীফে আছে, সূরা ইউসুফ পড়ে দেখেন। এরপরে গোটা মিশরের প্রেসিডেন্ট হলেন কে? ইউসুফ আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ, কই দিচ্ছে করে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ছিলেন? বলতে পারেন না। আল্লাহর নবী বলেন, তাম পৃথিবীর সমস্ত মুমিনের ঈমান যদি এক পাল্লায় রাখা হয় আর একা আবু বকরের ঈমানটা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে দেখা যাবে তাম দুনিয়ার সব মুমিনের ঈমানের তুলনায় একা আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন না? হযরত ওমর, যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না। আমার পরে যদি কেউ নবী বা রাসূল হতেন, লাকানা ওমর, ওমরকে আল্লাহ নবী বানায় দিতেন। পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ বলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন, হযরত আলী প্রেসিডেন্ট ছিলেন। কে তোমাকে অধিকার দিল রাজনীতি থেকে ধর্ম আলাদা? কে অধিকার দিল? কোন মুসলমানদের এই অধিকার নাই, এটা শয়তান করেছে। ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা হচ্ছে শয়তান। যে মুসলমানের গায়ে মুসলমানের রক্ত আছে, ধর্মনিরপেক্ষ মতবাদ সে করতে পারে না। হারাম। কোরআন শরীফে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআন শরীফের কিছু কথা মানবা আর বহু কথাকে ছেড়ে দেবা।
এটা যদি করো, কোরআনের কিছু মানলে আর কিছু মানলাম না, এইটা যদি করো তাহলে দুনিয়ার জীবনে লাঞ্ছনার জীবন দেব এবং কিয়ামতে চূড়ান্ত শাস্তির মোকাবেলা তোমাদেরকে করতে হবে। আল্লাহর কথা। তো কোরআনের কিছু কথা ধর্মনিরপেক্ষবাদীরা মানে, নামাজ রোজা হজ যাকাত এটা করে, কিন্তু অর্থনীতিতে আল্লাহ নাই, রাজনীতিতে আল্লাহ নাই, ভোটের মধ্যে আল্লাহ নাই, শিক্ষানীতিতে আল্লাহ নাই, সব জায়গায় ধর্মনিরপেক্ষ। এই ধর্মনিরপেক্ষ মতবাদ যারা করে, মুসলমান বলে নিজেদেরকে দাবি করার কোনো অধিকার নাই। সাল্লাম তিনি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী দেশ পরিচালনা করেছিলেন, কোরআন দিয়ে করেছিলেন, শান্তি ফিরে আসলো, চুরি ডাকাতি বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে, বিজয় আসবে, তখন দেখতে পাবে দলে দলে লোকেরা ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। মদিনার জীবনে রাসূলুল্লাহর যখন 10 বছর পূর্ণ হতে যাচ্ছে, তখন দেখা গেল মদিনার আশেপাশে আর কেউ কাফের ছিল না, সব মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ তারা দেখতে পেল ইসলামের অর্থ হাত কাটা শুধু নয়, ইসলামের অর্থ রক কাটা নয়, ইসলামের অর্থ খুন করা নয়, ইসলামের অর্থ মারামারি নয়। ইসলাম যুদ্ধ করে না, যুদ্ধ বাধাই দিলে জবাব দেয়। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ যত যুদ্ধ করেছেন, গায়ে পড়ে যুদ্ধ করেছেন, আক্রান্ত হয়েছেন, জবাব দিয়েছেন। সুতরাং মানুষের তৈরি করা মতবাদ দিয়া পৃথিবীতে শান্তি কোথাও আসে নাই, আসবেও না। আমরা কি শান্তি চাই? আমি জবাব চাই, আমরা কি শান্তি চাই? কারা কারা শান্তি চান? সবাই চাই শান্তি, হাত নামান। সবাই চাই শান্তি। এই শান্তি কিভাবে আসবে? এই শান্তি কিভাবে আসবে? আসুন আমরা সবাই মসজিদে গিয়া শান্তি 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 জিকির করি। এই শান্তি শান্তি জিকির করলে মাথায় যন্ত্রণা হবে, অশান্তি আরো বাড়বে। শান্তি হবে কি করলে? শান্তি হবে আল্লাহর আইন দিয়ে এই পৃথিবীকে পরিচালিত করতে পারবে। সেই জন্য আজকের যুবকেরা তোমরা জানো না আল্লাহর কাছে তোমাদের কত মর্যাদা। আগেই কও আলহামদুলিল্লাহ। তোমাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। ওর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা নাকি রাতের বেলায় আল্লাহর ইবাদত করে রাত কাটাইছে। এইসব যুবকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন। সুবহানাল্লাহ বলো। যুবকেরা, ইসলামী ছাত্র শিবির কাছের থেকে দেখো পত্রিকা কি লিখলো, এগুলি দেখার দরকার নাই। পত্রিকার লেখা কোনো অভিনা, সবটা 100% সত্য, এটাও সঠিক না। কথা ঠিক কিনা? কাছের থেকে দেখো যারা শিবির করে, গভীর রাত্রে যখন টিএস করে, রাতের বেলায় যখন তারা সভ্যদারি করে, রাত জাগে, যে দেখো শিবিরের ছেলেপেলেগুলি দর্শে হাদিস, দর্শে কোরআন, সাহাবায়ে কেরামদের ইশারা ও কুরবানি ইত্যাদির উপরে আলোচনা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ রাত্রে কিভাবে আল্লাহর কাছে কান্দে, তাকায় দেখো। এই যৌবনকালে যারা নামাজি হয়, দিনদার হয়, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যান। কারণ কোন মসজিদের মুয়াজ্জিন যদি বলে আমি ঘুষ খাই না, এ কথার কোনো দাম আছে? বলেন। আপনি তো মুয়াজ্জিন সাহেব, আপনার ঘুষ দেবে কেনা? থানার দারোগায় যদি কয় আমি ঘুষ খাই না, এটার দাম আছে, ঠিক না? এমপি যদি বলে ঘুষ খাই না, মন্ত্রী যদি বলে ঘুষ খাই না, এসপি যদি বলে ঘুষ খাই না, স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে ঘুষ খাই না, এটার দাম আছে, আছে কিনা? তো বুড়ো মানুষ যদি বলে আমি প্রত্যেক রাত্রে তাহাজ্জুদ করি, হইতে পারে এ কারণে যে আল্লাহর ভয়তে পড়েন, অথবা এও কারণে হতে পারে যে ঘুম মোটে আসে না, করবেন কি? দুইটাই হতে পারে। আল্লাহর ভয়তে হইতে পারে, আবার ওরকম কারণে হতে পারে। কিন্তু যুবকেরা যদি বলে যে প্রত্যেক রাত্রে বাড়ি না, কিন্তু সপ্তাহে একবার আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, মাসে 2-1টা নফল রোজা রাখি, এই কথার অনেক দাম, ঠিক না? যুবকের সারা রাজ্যের ঘুম এসে তাকে চেপে ধরে,
শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, নানান রঙিন স্বপ্ন দেখায়। এ সবগুলিকে দুপায়ে ঠেলে, টাটকা সুখ দুপায়ে ঠেলে যেসব যুবকেরা রাত্রি জেগে আল্লাহরে সেজদা দেয়, বুড়োর 1000 সেজদার চাইতে যুবকের 1 সেজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি। এ ওয়াজ আমি বহুবার করেছি। যুবকদেরকে আল্লাহ রাসূল সব থেকে ভালোবাসতেন। এই কারণে রাসূলুল্লাহ বলেছেন, উসিকুম বিশ-শাবাবে খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফইদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শায়ুখ। রাসূলুল্লাহ বলেছেন যে আমি উদারতা নিয়ে দিন প্রতিষ্ঠার জন্য এসেছি। আমি তোমাদেরকে নসিহত করছি, তোমরা যুবকদের প্রতি তোমরা যত্নবান হবে, কারণ এই যুবকেরাই ইসলাম প্রচারে আমাকে সাহায্য করেছে আর বুড়োরা বিরোধিতা করেছে। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। বুড়োরা কারা? ওই যে আবু জাহেল, আবুল হাব, আবু সুফিয়ান, সবগুলো বুড়া ছিল। সবার বয়স ছিল 40-এর উপরে। 40-এর উপরের বয়সের সবগুলি লোক রাসূলুল্লাহকে বিরক্ত করেছে, কষ্ট দিয়েছে, ইসলাম প্রচারে বাধা দিয়েছে। আর রাসূলুল্লাহর সাথে যারা জীবন দিল, রক্ত দিল, ইসলাম কবুল করলো, তারা সব ছিল 40-এর নিচে, যুবক ছিল। সুবহানাল্লাহ। কোন জিনিস আর তার কাছে বাকি থাকে না। চরিত্র রক্ষা করো। চরিত্র শ্রেষ্ঠ সম্পদ। চরিত্র যার নাই সে শয়তানের চাইতে নিকৃষ্ট। এই চরিত্র তোমাকে কে বানায় দেবে? চরিত্র বানাবার কোন ফ্যাক্টরি পৃথিবীতে নাই। চরিত্র বানাতে পারে কেবলমাত্র কোরআন আর হাদিস। সুবহানাল্লাহ। সেই চরিত্র তৈরি করার কারখানা ইসলামী ছাত্র শিবির। তাদের কাছের থেকে দেখো। আমি এই জন্য এই সবুজবাগ থানায় যারা আজকে এই মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সকল যুবকদেরকে বলি, ইসলামের সাথে থাকো, নামাজি হও, দিনদার হও, পরেজগার হয়ে যাও। মজা এখানেই। এই পৃথিবীতে একদিন ইসলামের হাতে ইসলামের পতাকা উড়বে, সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে, ইসলাম ছড়িয়ে পড়বে বিশ্বময়। সেই দিন আমিও তোমাদের সাথে, এইটা বলার কোনো দাম নাই। আজকে দুর্দিন, এই সময় সাথে থাকার বেশি জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রথম যুগে বেলালের যে মর্যাদা, খাব্বাব খোবাইবের যে মর্যাদা, মদিনার বিজয়ের পরে যারা ইসলাম কবুল করেছিলেন তাদের সেই মর্যাদা নয়। এটা কোরআন শরীফে আল্লাহ নিজেই বলেছেন। বদরের যুদ্ধে যারা অংশ নিয়েছিলেন আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছিলেন। তাদের সমান কোন সাহাবী হতে পারবেন না। সুতরাং ইসলামের আজ দুর্দিন, বিশ্ব জুড়ে আজই সময় কাছে আসার। কাছে ভেড়ো, ইসলামের কাছে আসো। ইসলাম ছাড়া কেউ মুক্তি দিতে পারবে না। যুবকেরা, তোমাদেরকে ব্যবহার করে রাজনৈতিক দলের নেতারা লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে। আমাদের নামে তোমাদের দায়িত্ব কি? নেতা আসবে, আমাদের অমুক ভাই তমুক ভাই, ফুলের মতো চরিত্র, তারপরে ওই তার পিছনে দৌড়াও, তার জন্য গেট বানাও, এরপরে কিছু পয়সা দিল। এই পয়সা মা বাপে কম দেয়, যেহেতু তার কামাই কম, এই কম পয়সা দিয়ে তো ছেলের চলে না। কাজী নেতারা দেয় বেশি। বেশি পয়সা পাইলেই, যুবক মানুষ তো অনেক বেশি পয়সা পাইছে, হেরোইন খায়, কোকেইন খায়, তারপরে এগুলো খাইলে আবার যা লাগে সেগুলির সাথে চলে যায়, চরিত্র ধ্বংস, সব শেষ। এরপরে টাকা যখন আর হাতে পায় না, তখন একটা অস্ত্র হাতে নিয়ে গুন্ডামি বদমাশি শুরু করে, তারপরে পরিণতি হয় ক্রস ফায়ার। ঠিক কিনা? কাজী এই খরচ ফায়ারে না গিয়া, ফায়ারে খরচ না হইয়া জীবনটারে সুন্দর বানাও বাবাজিরা। জীবনটারে ভালো বানাও, জীবনটারে সুন্দর বানাও। সুন্দর জীবন কে বানায় দেবে? গাল ছেড়া কামাল, নাক উল্টানো বসির, ঠ্যাং ভাঙ্গা দবির, এই যে কি সব নাম আবিষ্কার হয়েছে বাংলাদেশে, এগুলোর সাথে গেলে হবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, ও বিশ্বাসীরা, সত্যবাদীদের সাথে থাকো, ভালো মানুষের সাথে থাকো। যুবকেরা, বন্ধু নির্বাচনে যদি ভুল করো, জীবন বরবাদ হয়ে যাবে। তোমার বন্ধু যদি হয় সিনেমা খোর, ফেন্সিডিল খোর, চোর, ডাকাত এবং পরের মেয়েদের পিছনে ঘুরে ঘুরে বেড়ায়, তোমার বন্ধু যদি এরকমের বল্টু মার্কা হয়, তাহলে তোমার নাম যে ভাবে রাখছে আদর করে মন্টু, বল্টু আর মন্টু দুজনে মিলে সর্বনাশ হয়ে যাবা, সর্বনাশ হয়ে যাবা। কাজী বন্ধু ভালো হইতে হবে। তোমার বন্ধু যদি হেরোইন খোর হয়, তোমারে তা খাওয়াবো। সে যদি সিনেমায় সবসময় যায়, তোমারও সিনেমায় নিয়ে যাবে। সে যদি ব্লু ফিল্ম দেখে, তোমারও নিয়ে যাবে। আর তোমার বন্ধু যদি নামাজি হয়, সত্যবাদী হয়, একদিন না একদিন তোমাকে মসজিদে সে ঢুকাই ছাড়বে। এই জন্য ভালো মানুষের সাথে বন্ধুত্ব